জাস্ট আমরা টান দিয়ে এটা দিয়ে দেওয়া হয়। যে 20টা ছাগল শুরু করি সেক্ষেত্রে কি এই একটা পাঠা হলে কি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই 20টার জন্য গুড এনাফ, একটাই দরকার হবে না একটার বেশি, আচ্ছা যদি পাঠা ভালো থাকে। আর সেই জন্যই আমি কিন্তু সবাইকে বলি যে বাচ্চা পাঠা সংগ্রহ করার জন্য। বেশি বয়স্কগুলো সবসময় অ্যাক্টিভ থাকে না, প্রজননের উপযোগী থাকে না। আপনারা যেটা সেল করেন আর কি 5 মাস বয়স হলে যেটা বললেন আর কি, একটা বাচ্চা মোটামুটি 10-11 মাস 12 মাস না হলে প্রজনন করানোটা ঠিক না, মিনিমাম 11 মাস পার হলে তারপরে হচ্ছে প্রজনন করানোটা উচিত। আমরা তো হচ্ছে ফার্মে থেকে দেই হচ্ছে 5 মাস বয়সে, এবং যারা নিয়ে পালে আরো 4-5 মাস যদি এটাকে সেফলি একটু ভালো করে যত্ন করে পালে, গ্রোথটা থামবে না, ভালো হবে। আরেকটা বিষয় থাকে যে কারো ছাগল হয়তো 5টা 10টা, সেক্ষেত্রে প্রজনন করাইতে পারে, সমস্যা নেই। কারণ হচ্ছে একবার হিটে আসার পর কিন্তু আবার 5 মাস বিরতি। আচ্ছা আর সবগুলো ছাগল একসাথে একটা টাইমে হয় না। কি কোনো ভ্যাকসিন দিতে হয়? অবশ্যই ভ্যাকসিন দিতে হয়। ছাগলের জন্য সবচেয়ে ডেডলি ডিজিজ হচ্ছে পিপিআর। পিপিআর ভ্যাকসিনটা মাস্ট দিতেই হবে, এটার কোনো ছাড় নাই, অবশ্যই দিতে হবে। আচ্ছা আর ছাগলের যে ভ্যাকসিনগুলো পিপিআর ছাড়াও গট পক্স, এরপর হচ্ছে অ্যানথ্রাক্স, এফএমডি, এগুলো সবই দেওয়া লাগে। কমার্শিয়াল ফার্মে সবই দেওয়া উচিত। সবসময় সব কিছুর সরবরাহ আমাদের দেশে থাকে না। আর ছাগলের ভ্যাকসিনগুলো মোস্টলি হচ্ছে গিয়ে সরকারিভাবেই পাওয়া যায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসে। যেমন পিপিআর এর ভ্যাকসিনটা বেসরকারিভাবে পাওয়া যায় না। আচ্ছা তো আমাদের ওই বাধ্য হয়ে সরকারের কবে সাপ্লাই আসবে সেটার জন্যই অপেক্ষা করতে হয়। যদি আপনি অন্য কোনো ভ্যাকসিন নাও দেন, অ্যাটলিস্ট পিপিআরটা দিতে হবে। আর সরকারি নির্দেশনা হচ্ছে বছরে একবার দেওয়া। এটা মানে একবার দিলে 1 বছর পর্যন্ত এটার কার্যকারিতা থাকে। এটা কত মাস বয়সে বা কি এরকম নিয়ম কানুন? বাচ্চার বয়স 4 মাস পার হলেই দেওয়া যায়, আচ্ছা আর যে কোনো বয়সে দেওয়া যায়। এটা সরকারি বা পশু হাসপাতাল বা যেখানে, উপজেলা প্রাণী সম্পদ অফিসে এই ভ্যাকসিনটা সরবরাহ করে এছাড়া থাকে। বেসরকারি ভাবে কোথাও থেকে? একটা ভাইলের দাম হচ্ছে 70 টাকা। এই 70 টাকা যে ওষুধটা থাকে ওটাতে 100 ছাগলকে দেওয়া যায়। জি বলো। ভ্যাকসিনটা দেওয়ার জন্য দেওয়া নয় কি ট্রেনিং দিতে হবে? ভ্যাকসিন দেওয়ার বিষয়টা খুব ইজি। যদি ওই যে ভ্যাকসিন দেওয়ার যে যন্ত্রটা আমাদের কাছে পাওয়া যায়, আমরা অনেক ভিডিওতে আমি দেখাইছি তো ভ্যাকসিন কিভাবে দেয়, খুব ইজি, এটা যে কেউ পারবে। আচ্ছা ওইটা ইউজ করলে খুব সহজে পারা যায়, জাস্ট আমরা টান দিয়ে এটা দিয়ে দেওয়া হয়। মানে ওটা ওটা কোনো বিষয় না। কালেক্ট করে আর- যে কেউ দিতে পারবে আর কি। হ্যাঁ, অবশ্যই। আর শুরুতে হয় কি যে একটু কনফিডেন্সের ঘাটতি থাকে, সেক্ষেত্রে দেখা গেল যে প্রথমবার আপনি হচ্ছে কোনো ভেটেরিনারি চিকিৎসক কিংবা যারা প্র্যাকটিস করে তাদের সহায়তা নিলেন, ও পরবর্তীতে কিভাবে দিল দেখতেন, পরবর্তীতে আপনি নিজেই পারবেন। সেটাই বেটার। আর আমাদের ভিডিওগুলো দেখলে এমনিতেও পারবেন। এছাড়াও যদি কেউ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা যখন ফার্মে দেই ওই সময় টাইমিং এ মিললে আপনি এসে শিখে গেলেন, দেখে গেলেন, কোনো সমস্যা নাই। আপনারা এখানে কোনো ই করেন কিনা কোনো ট্রেনিং training সেশন বা center? এরকম কিছু না, আসলে ওরকম যখন না। যখন যা দরকার হয় তখন তারা ওইভাবে সেটাই। জেনে নেয় আর কি। যে এইভাবে যে প্রতি শুক্রবারে আপনাদের মতো অনেকেই আসেন, বুঝতে তাদেরকে পারছি। সময় দেওয়ার চেষ্টা করি এই আর কি। মাঝে একটা মানে প্রশ্ন থেকে গেল, যেটা আপনি বললেন যে ঘাস খাওয়ানোর যে লোহার ফ্রেম যেটা, ওইটা না হয় যে আমি যদি ডালা যেটা বলে ওইখানে রেখে ঘাস খাওয়ালে সেটা হবে কিনা? না, এটা পারফেক্ট হবে না, কারণ ছাগলের অভ্যাস হচ্ছে পা উঠায় দেয়। আচ্ছা তো আপনি ঘাসে যদি ট্রেতে দেন বা ঝুড়িতে দেন, কি করবে, ও পাড়া দিবে, আচ্ছা খাবার নষ্ট করে ফেলবে ঘাস। আপনি দিয়ে দেখবেন যে আপনি যতই টাইনা বাঁধেন কিংবা যতই সেফ ভাবে দেন, ওইটাও এটার মধ্যে পাড়াবে, প্রস্রাব করবে, পায়খানা করবে, দেখবেন যে অর্ধেকের বেশি ঘাস নষ্ট হবে। লোহার ফ্রেমটাই বেস্ট। কনসার্টের জন্য কয়টা আপনার সেট দরকার? এই যে দুইটা হলে না, দুইটাই এনাফ। যেটা শুরুতে একটা বানাবেন, পরে ছাগল বাড়লে আরেকটা বানাবেন। আচ্ছা আমি তো সবাইকে বলি যে শুরুতে ইনভেস্টমেন্ট যত কমায় রাখা যায়, কারণ আপনার এগুলো ফিক্সড ইনভেস্টমেন্ট। একটা ফ্রেমে কি আপনার কয়টা ছাগল খাইতে পারে ঘুরে ঘুরে? যেটা আমাদের এখানে যেই মাপে বানানো আছে 8 ফিট সম্ভবত লেন, 7 ফিট কিংবা 8 ফিট ধরেন। আচ্ছা তো এই হিসেবে আপনার হচ্ছে গিয়ে 15-20টা ছাগল অনায়াসে খাইতে পারে। তাহলে প্রাথমিক পর্যায়ে যে 20টার দিকে শুরু করলে আপনি একটা সেট একটাই না, একটাই না, 20 থেকে 25টা একটার মধ্যে খেতে পারবে এট এ টাইমে। আর সবগুলো এট এ টাইমে ওইভাবে খায়ও না। আর একটা প্রশ্ন হলো, বিদেশি লিঙ্কিং সল্ট ব্লক দেওয়া কি জরুরি? খুব জরুরি? লিঙ্কিং সল্ট ব্লকের দাম কত? যেটা আমরা হচ্ছে পিঙ্ক সল্ট বলে থাকি কিংবা মিনারেল ব্লক, দুইটাই হচ্ছে লিকিং সল্ট। আচ্ছা এটা অত্যন্ত জরুরি, কারণ এগুলোর মধ্যে হচ্ছে গরু, ছাগল, ভেড়া, উটদুম্বা এই ধরনের যারা জাবর কাটা প্রাণীদের জন্য যে প্রয়োজনীয় মিনারেলসগুলো থাকলে আচ্ছা দরকার হয়, খনিজ লবণ বিভিন্ন ধরনের, এইগুলার কম্বিনেশনে এগুলো হচ্ছে তৈরি, যে কারণে এটা দিতেই হয়। আর যেহেতু আমরা আবদ্ধ অবস্থাতে গরু ছাগল লালন পালন করি, যখন আমরা একটা ছাগলকে মুক্তভাবে রাখবো,
উন্মুক্তভাবে সে কিন্তু মাঠে চড়ে খাবে তার স্বাধীন মতো। আচ্ছা, সে যেই ঘাসটা পছন্দ, যেই পাতাটা পছন্দ সেটা কিন্তু খাইতে পারতেছে। কিন্তু আপনি একটা জায়গায় যখন ওকে আটকে রাখতেছেন, আবদ্ধ করে রাখতেছেন, তখন আপনি যেই খাবারটা দিচ্ছেন সেটা সে খেতে বাধ্য। জি। সেক্ষেত্রে হয় কি, ওর বডিতে বহু ধরনের মিনারেলস, ভিটামিনস এগুলোর ঘাটতি হয়। এই জন্য কিছু সাপ্লিমেন্ট সবসময়ই দিতে হয়। তো পিঙ্ক সল্ট মিনারেল ব্লক এটা এক ধরনের সাপ্লিমেন্টও আমরা বলতে পারি। এটা সারা বছর অবশ্যই ব্যবহার করা দরকার। মোস্টলি হচ্ছে গিয়ে এটা দিলে যেটা হবে, হিট মিস করার প্রবণতা, তারপরে খাবারের অরুচি, পেটের যে ব্লোড যে সমস্যাগুলো হয়, পেট ফাঁপা, এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে। আচ্ছা, আর এগুলো ঘাটতি হলে দেখবেন যে মাটি খাইতেছে, প্লাস্টিক কামড়াইতেছে, লোহা কামড়াইতেছে, একটা আরেকটা শরীর কামড়াইতেছে। এগুলো হয় কি, ওর বডিতে মিনারেলসের ঘাটতি। এই ঘাটতি পূরণ করতে এটা সহায়ক ভূমিকা রাখে, এই জন্য এটা দেওয়া মাস্ট। আর এটার কিন্তু নির্দিষ্ট কোনো ডোজ নাই, মানে সেটা জাস্ট ঝোলায় দিবেন মিনারেল ব্লক পিঙ্ক সল্ট। যার শরীরে ঘাটতি আছে সে কিন্তু চেটে চেটে খাবে, যার নাই সে খাবে না। দেখবেন যে মোস্টলি যারা ব্যবহার না করেন গরু ছাগলের ক্ষেত্রে, শুরুর দিকে দেওয়ার সাথে সাথে দেখবেন কয়েকদিন মানে কন্টিনিউ খেতেই থাকে, কয়েকদিন অন্তত 7-10 দিন দেখবেন যে প্রচুর পরিমাণে খাবে, তারপরে আস্তে আস্তে খাওয়া কমাই দেবে, কারণ ওর বডির রিকোয়ারমেন্টটা পূরণ হয়ে যায়। এরপরে যখনই ওর রিকোয়ারমেন্টটা আসবে তখনই ওইটা চাটবে, অন্য কিছু চাটবে না। তো এটা অত্যন্ত জরুরি, এটা দিতেই হবে। এটা দাম কিরকম? দুধের প্রোডাকশনও বাড়ে এটা দিলে। লিঙ্কিং সল্ট ব্লকের দাম? এটা হচ্ছে মিনারেল ব্লকটা হচ্ছে গিয়ে 5 কেজি ওজনের হয়ে থাকে। তো আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে তুরস্কের প্রোডাক্ট, ইম্পোর্টেড। তো এটা হচ্ছে 5 কেজির দাম হচ্ছে 600 টাকা, মানে কেজি হিসেব করলে 120 টাকা কেজি পড়ে। কিন্তু যেহেতু 5 কেজি ব্লক থাকে, 5 কেজির কমে তো আর ওটা দেওয়া যায় না, 600 টাকা। আর মিনারেল ব্লকটা হচ্ছে ফ্যাক্টরি মেড, এটাতে বহু ধরনের মিনারেলস এবং হচ্ছে ভিটামিন এগুলো কম্বিনেশন করে এটা ফ্যাক্টরিতে বানানো হয়। আর পিঙ্ক সল্ট যেটা হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা হচ্ছে খনিজ, সম্পূর্ণ পাকিস্তানের খনিতে উৎপন্ন হয়, খনি থেকে এটা উত্তোলন করা হয়। তো এইটাতে 84টা মিনারেলস থাকে, একদম ন্যাচারাল, প্রাকৃতিক। তো এইটা হচ্ছে গিয়ে যেহেতু খনি থেকে পাথরের মতো উত্তোলন করা হয়, এটাতে ওই প্রপার কোনো একটা এক্সাক্ট শেপ দেওয়া ঠিক হয় না, মানে ওজন একই ওজনে করা সম্ভব হয় না। সেটা ওজন হয়তো কোনোটা 100-200 গ্রাম কম বেশি হয়, মোটামুটি মোস্টলি 3 কেজির আশেপাশেই থাকে পিঙ্ক সল্ট যেটা। হ্যাঁ, এই জন্য এটা আমরা হচ্ছে কেজি হিসেবে সেল করি 210 টাকা পার কেজি। দুইটাই ইউজ করতে হবে নাকি? এইটা বাধ্যতামূলক না, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আর অপশন থাকলে দুইটাও দিয়ে রাখতে পারেন, যে যেটা খুশি খাইলো। দুইটাই খায়, প্রচুর খায়। আচ্ছা, যদি আপনার বাজেট থাকে আপনি দুইটাই একটা একটা করে দিয়ে রাখলেন। আর যদি মনে করেন যে না আমি একটা দিই, যে কোনো একটা, না অনেক দিন চলে যায়। 20-25টা ছাগলের জন্য দুইটা যদি ব্যবহার করেন বেশ কয়েক মাস, 6 মাস চলে যাবে। শুরুর দিকে বেশি খাবে, বছরে হয়তো 3-4টা লাগবে সর্বোচ্চ। রিপন, আর কিছু জানার আছে? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আসার জন্য, কষ্ট করে, এবং আমাদের শখের খামারের উপর ভরসা রাখার জন্য। ভরসা না থাকলে, আস্থা না থাকলে তো আর আসতেন না। তো দূর থেকে আসা হইতো না, আসতাম না। যাই হোক, আপনাকে ধন্যবাদ বিশেষ করে আমাদের এত সময় দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, অনেকদিন পরে একটা হচ্ছে গিয়ে উদ্যোক্তা উন্নয়ন পর্ব করলাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।